মা করঞ্জয়ের মন্দির। অনেকটা জঙ্গলে পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি। বহরমপুর থেকে 1 ঘন্টা গাড়িতে চলবার পরে। এইবার একটু ক্ষেত খামার পেরিয়ে আমরা চললাম ময়ূর দেখার লোভে লোভে। যদিও প্রচণ্ড রোদ্দুর, এই সময় ময়ূরের বাইরে বেরোনোর সম্ভাবনা খুবই কম, তবুও চেষ্টা করা। একেবারেই একটা চাষের ক্ষেতের ওপর দিয়ে চলছি। এখানে হালকা হালকা বন জঙ্গল আছে, কিছু কিছু জায়গায় একটু ছায়া ছায়া রয়েছে। এবার সেই সব জায়গায় যদি তাদের কেউ হঠাৎ দয়া করে দেখা দেন, সেই জন্যই অপেক্ষা। ये जो छोड़ देते हैं ना दीदी, मिल ना কিছুই, আবার ফিরে চলা। ये मंजी है दाना, अभी जो छोड़ देते हैं लास्ट वाला ये दाना बनेगा। ওই গাড়ি আরও ঘন্টাখানেক চলবার পরে একেবারে একটা পাহাড় ঘেরা জায়গায় আমরা চলে এলাম। এখানে দেখা যাচ্ছে ঋষিকুল্লা নদী, তার ঠিক পাশেই সুরাটা গ্রাম দেখতে পাচ্ছি আমরা পাখির চোখে। সামনে পুরুঘাট রেঞ্জ স্পষ্ট। ভেতরে হয়েছে অনেকগুলো ফাঁকা, ভেতরে অনেকগুলো ফাঁকা হয়েছে কি জলের বোতল। না না একেবারে পাহাড়ের মাথায় একটা মন্দির, এটা মুক্তেশ্বরী মন্দির। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, উঠতে পারলে ওখান থেকে সমস্ত জায়গাটা আরো অনেক ভালো দেখা যেত, কিন্তু রোদ অসম্ভব, ওঠা যাবেও না। তার চেয়ে আমরা একটা বিকল্প রাস্তা দিয়ে অন্য দিকটা একটু ঘুরে আসতে পারি। এখানটা একটুখানি ছায়া আছে। যাওয়া যাক। এখানে দেখা যাচ্ছে যে আরো কিছু টুরিস্ট এখানে বসে
সময় কাটাচ্ছেন। একটা দাঁড় কাক। এখানে কাঠের জালে কিছু রান্নাবান্না চলছে। সুরাটা ড্যামের কারণে নদীর জল প্রায় শুকিয়ে এসেছে। কোথাও কোথাও অল্প একটু জলের রেখা দেখতে পাওয়া যাচ্ছে। ঋষিকুল্লা নদী। এদিকে বিভিন্ন ফসলের ক্ষেত একেবারে একটা সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। গাছের ফাঁক দিয়ে পর্বতমালা। আমি ডাইরেক্ট ফোন করেছিলাম, আপনি আমাকে বলেছিলেন ডাইরেক্ট এই রেট, শুধু গাড়ি ভাড়ার রেট বলেছিলেন, হোটেল ভাড়ার রেটটা বলেন। হোটেল থেকে 2 কিলোমিটার দূরত্বে সানসেট পয়েন্ট। আমরা খেয়ে দিয়ে বিকেল 5:30 নাগাদ এখানে এসেছি। অনেক লোকই আমাদের মতো এসেছেন তারা সূর্যাস্ত দেখবেন বলে। সামনে বিস্তৃত পূর্বঘাটের সারি। সূর্য অস্ত যেতে আর একটু দেরি আছে, তো ততক্ষণ আমরা সবাই এখানে বসে অপেক্ষা করছি। আপনি আমাকে বলেছেন দাদা আপনি চলে আসুন এখানে এসে হোটেল করে নেবেন। তাই বলেছেন। 9,600 টাকা আপনার সঙ্গে গিয়েছে। ঠিক আছে। সানসেট পয়েন্ট। কৃষ্ণার মেয়ে আরও যারা আছে কলেজ থেকে এসছে সব সার্ভে করতে। এটা হচ্ছে আমাদের গাড়ি, এই যে আমাদের ড্রাইভার। না আমি দিচ্ছি আল্লাহ হাফেজ। हाँ हमें टिकट लाए అదే చూడ హోటల్ అదే చూడ
দারিংবাড়ির সকালবেলা। হোটেলের ব্যালকনি থেকে সকালের দৃশ্য। হোটেল থেকে অল্প দূরে এটা কফি আর গোলমরিচের বাগান। পাইন আর অন্যান্য গাছগুলোর ওপরে গোলমরিচের গাছ উঠে গেছে দেখতে পারা যাচ্ছে। গতকালের ঝড়ে প্রচুর গোলমরিচের ফল, কাঁচা ফল এখন নিচে মাটিতে পড়ে রয়েছে। আর কফি গাছ নিচেরগুলো, এই যে ছোট, এগুলো সব কফির চারা। এখন খুব ছোট ছোট ফল ধরেছে অনেক ডগায় ডগায়, কিন্তু এগুলোর তোলবার সময় শোনা গেল ডিসেম্বর জানুয়ারি মাসে কালেকশনের টাইম। আমাদের হোটেল থেকে 3 কিলোমিটার দূরে দারিংবাড়ি নেচার পার্ক। আমরা এর ভেতরে ঢুকবো এখন। টিকিট মাথাপিছু 10 টাকা। সামনে একটা প্রশস্ত চত্বর, সেই চত্বরের উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পার্ক, সেটা হচ্ছে হিল ভিউ পার্ক। আমরা নেচার পার্ক দেখে আসার পরে এই হিল ভিউ পার্কেও ঢুকবো। এখানেও টিকিট মাথাপিছু 10 টাকা করে। এই নেচার পার্কের এই অংশটাকে আবার বাটারফ্লাই পার্কও বলা হয়। আসলে নেচার ক্যাম্পের জন্য আরেকটা সাইট তৈরি রয়েছে, সেটা এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, মানে 800 মিটার, যা সাইনবোর্ডে লেখা আছে আমি দেখছি। অপূর্ব দৃশ্য, চারপাশে প্রচুর ফুল, তাকানো যাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা দেখি। পার্কের ভেতরে থাকার জায়গা, তার সামনের বাগান। বড় বড় ফুল ডাল ভেঙে নিয়ে একটা লাল রঙের গিরগিটি পালালো। এখান থেকে
গোপাল হচ্ছে আমার ফোনে ফোন করেছে। কোথায় আছে তো শুনলে বাড়ি গেছে কি জন্য তা বলো না আজকে কি কিছু আছে নাকি? দেখেছি এখানে মাটি থাকা সত্ত্বেও কিন্তু টবে টবে বসিয়ে সাজিয়েছে। চলো দাও। এই দেখো এটা হচ্ছে মেডিকেল প্ল্যান্ট গার্ডেন, তার মানে এখানে সমস্ত ঔষধের গাছ তৈরি হয়। একটু কাছে থেকে দাঁড়াও। আলোতে না হলে হচ্ছে না। আলোতে যাও, ওই মূর্তিটাকে নিয়ে নাও। তুমি বাবারটা নিতে বলছি, তুমি হাতে নাও। তুমি তো ঠিক আছে, তাহলে একটু সরে যাও। আচ্ছা পরে ভালো করে চলো চলে সকালের ব্রেকফাস্ট, চা, দুপুরের খাবার, সন্ধ্যের খাবার, রাত্রের খাবার, সমস্ত কিছু মিলিয়ে। আর ভদ্রলোক নিজের গাড়িতে আছেন এবং সব জায়গায় নিয়ে যাচ্ছেন, গাইড করছেন। গল্প করতে হবে কেন? আরে আমি তো আগে আগেই ঘুরছি, তোমরা দেখো আমি তো ঢুকেই যাচ্ছি। না তা না অনিন্দিতা, হ্যাঁ, সৃজিতার পাশে একটু দাঁড়িয়ে যাও। কি হ্যাঁ। সুন্দর লাগছে, তুমি জানো না? বাই এই জায়গাটার জন্যই এই পার্কের নাম হিল ভিউ পার্ক হয়েছে। আরে মাথা এই ঘুরে দিয়েছে দুই হাতে ধরে আস্তে 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 কি করে হলো জিনিসটা? চারটে আছে, তাহলে আর একটাও দেখতে পাচ্ছি। छोटा আছে घर में छोटा আছে। কোন ঘরে? छोटा वो घरे। আচ্ছা, ওখান দিয়ে ঝর্ণা কোথায় আছে ভাই? ফলস 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 फल से आगे है। এটা চিনে চিনে ঘরে তো দেখা যাচ্ছে না কিরকম লাগছে? ওই যে ছোট দেখি
কিরে এমন মানে উঠ পাখি না? না না, ছিল 4টে আছে, তাহলে আর একটাও দেখতে পাচ্ছি না। छोटा আছে घर में छोटा আছে কোন ঘরে? छोटा वो घरे আচ্ছা, ছোট দিয়ে ঝর্ণা কোথায় আছে ভাই? ফলস 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 फल से आगे है এটা চিনি চিনি এবার তো দেখা যাচ্ছে না কিরকম লাগছে ওই যে ওই যে ওই যে ছোট দেখি কিরে এমন মানে উঠ পাখি না? না না, এটা হলো লাভার্স পয়েন্ট। এইবার দেখ, এবার কিন্তু ভালো ফোকাসে আছে। আর যারা নাকি ওই বাইকে করে যায় মাথায় ক্যামেরা লাগানো, তাদের গুলোতে আরো ভালো আসে। আরো ভালো আছে, জাস্ট যাচ্ছে, আর তো কোনো চিন্তা নেই, না মাথাটা ঠিক থাকে। আমরা এখন রাইকিয়া ফরেস্টের মধ্যে আছি। RAIKIA, রাইকিয়া। একটু গেলে হয় না? যাও, আমার কথা বললো যাও, একটু ঘুরে আসো। দাঁড়াও দাঁড়াও না, জঙ্গল আছে শুনি। মোটরসাইকেল আছে রাস্তাটা ছেড়ে দাও রাস্তাটা ছড়কে যাওয়া মাঝে মধ্যে এক আধজন আরোহী দেখা যাচ্ছে, খুবই কম মাঝে মধ্যে। তারা দৃষ্টিপথের আড়ালে চলে গেলেই আবার যে নির্জন ফরেস্ট সেই। আবহাওয়া ভালো এবং বনের মধ্যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চুপ করে থাকলে শুনতে পাচ্ছি কেবল পাতার মরমর।
নান্দাথারু ইকো টুরিস্ট সেন্টার, কটেজ, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আমরাও এখানে বসেই খাওয়া দাওয়া করেছি। এইদিকে আছে ওয়াচ টাওয়ার। আমাদের একটা ঘর আছে, এখনো আছে, সেটার ওই বাসগুলোতে বাঁধা হতো। এরকম মাঝখানে এসে শোয়ার মতো জায়গা হয়ে গেল, ওইখানটা আগে আছে দুটো আনানো হতো সবসময়। কি नहीं नहीं, ये मंदिर का वो है हनुमान मंदिर। क्या होगा? সত্যি কথা, এখানে এখানে হোটেল হলে এই যে এটাই যদি মন্দির না হয় হোটেল হতো। এরকম না সবার আছে। इसे गवर्नमेंट करना है, सेफ्टी करेगा। আর এটা হতো মানে একদম দাঁড়িয়ে আছি, চারপাশে পূর্বঘাট পর্বতমালা পুরো আমাকে ঘিরে রয়েছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। একটু আমার কাছে আসে দিন। আচ্ছা, হয়ে গেল সব। এই তো এইগুলো মনে হয় শুকাতে দিয়েছে, ওগুলোই তো বেঁধে বেঁধে ইয়ে হবে। না 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 রে বাবা, পূর্বঘাট পর্বতমালা, এত সুন্দর বিউটি। नहीं यहाँ पब्लिक একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি ভেজা সন্ধ্যায় সানসেটের শেষ অস্তটুকু। হ্যাঁ আমি তাই বলছি, ওই যে আমাদের বেরিয়ে আসছি ও। हाँ, वो गवर्नमेंट का कॉटेज है, 5,200 তাই হ্যাঁ, ওই জায়গাটা খুব ভালো। କମି ଯାଇଛି। ও ଆଉ ବହୁତ ସୁନ୍ଦର। ଆଉ ସେଠି ରେମ୍ବ ବି ଦିଶୁଥିଲା। আচ্ছা আচ্ছা, ନଭେମ୍ବର ଡିସେମ୍ବର ଜାନୁଆରୀ ବହୁତ ଲୋକ, ଆଉ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, আচ্ছা। ବହୁତ ଲୋକ, ପାଣି ବି ବହୁତ। হুম হুম হুম।
এই পথের এই রাস্তায় চটি পড়ে দিয়ে চলার জন্য নয়। রেইনবো ওয়াটারফলস দেখে আমরা ফিরছি। দুর্গম পথ, আওয়াজটা শোনা যাচ্ছে। সাইডটা ওই রকম কিছু অসুবিধা হবে না, তখন অনেকটা হতো এরকম চালি লাগতো। এগো এগো আপনি উঠে যে করেন এগো। পদের মতো মাথায় সে গিয়ে থাকবে। এইখানের জন্য এইখানের জন্য দরকার আমার। হ্যাঁ, হ্যাঁ, রমেশদার এই জুতো শিক্ষকের জন্য খুব ভালো। এবারে ওই একই পথ উপরে ওঠার পালা। বাবা ও মেশো একটু তাকাও। বুঝছো ওইদিকে এইমাত্র উঠে এলাম আমরা এই রাস্তা দিয়ে। চলো বুঝছো সামনের দিকে এগোনো যাক। তুমি সামনে যাচ্ছি না, তুমি গেলে আগে চলে যাবে। তো আমি আগে তো যাচ্ছি। না না মা শুনি না। না অত ধীরে ধীরে হাঁটলে আমার জন্য কেমন হবে? পথ এখন সমান। হ্যাঁ, এটা অত উঁচু নিচু এবড়ো খেবড়ো বা ডেঞ্জার জোন পেরিয়েছি। কিন্তু দেখলে কেমন হচ্ছে দেখো নিচের দিকে, ওই জায়গাটা আমরা গেছিলাম। হ্যাঁ, আমরা এখানে কি করলাম, এই মোটের ওপর পথের শেষ। প্রতিদিন যদি বাবার ওই স্বরলিপিওয়ালা পার্ট না শুনে এই জঙ্গল শুনতে হয়, তাহলে কান থেকে রক্ত সবারই বেরোয়। পরিষ্কার জল না দেখো। খাবো একটু? না দিদি দিদি এমনি যে
এই আমাদের যাত্রা শেষ হলো। ওখানে খাবে নাকি? হ্যাঁ ওখানে উঠে খাবো। খোলা আমি ভুলে গেছি। ভিজে গেছে মা? হ্যাঁ ঠিক আছে সত্যি অসাধারণ সৌন্দর্য, খুব সুন্দর একটা ড্যাম। খাসাদা ওয়াটারফল। পাহাড়ি উড়িষ্যায় যতগুলো ওয়াটারফল দেখেছি তার মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে এই খাসাদা ওয়াটারফল। অনেক অনেক হলো। সমুদ্রের ধারে বহু এসছি, কিন্তু সমুদ্রের রং আর আকাশের রং এক হয়ে গেছে, এই সৌন্দর্য আমি এত ভালো করে এর আগে পাইনি। অপূর্ব দৃশ্য। এত সুন্দর কালার, সেই আকাশ আর জল এক রকমের কালার হয়ে গেছে একদম। গোপালপুর বিচে সমুদ্রের এই রূপ ঘরে বসে আরামে অনুভব করছি। এই বারান্দা, সৃজিতা বসে আছে। আর এই হচ্ছে সমুদ্রের রূপ। বৃষ্টির সমুদ্র, আবার সমুদ্রের ওপর বৃষ্টি। আমি সমুদ্রের ধারে এত সুন্দর বৃষ্টি বা বৃষ্টির মধ্যে এত সুন্দর সমুদ্র আমি দেখিনি এর আগে। এই এত
চলেছি জেলে বস্তি পার হয়ে ঋষিকুল্লা নদীর মোহনার দিকে। মেঘের জন্য সানরাইজ খুব ভালো দেখা যায়নি। মেঘ সূর্য এখন এই অবস্থায়। আমরা হেঁটে চলেছি। জেলেরা মাছের নৌকো নিয়ে ফিরে এসছে। সব বিভিন্ন জায়গায় বসে আছে। মাছ বিক্রি হচ্ছে কোথাও কোথাও। সমুদ্র তার কাজ করেই চলেছে। জানি না এটা ঋষিকুল্লা নদীরই মোহনা কিনা, কিন্তু মোহনায় নদী গিয়ে আর পড়তে পারেনি। মাঝখানে কিছুটা বালির আস্তরণ পড়ে গেছে। এপাশে বঙ্গোপসাগর আপন গতিতে তার ঢেউ ভেঙে চলেছে, আর মাঝখানে জেলেদের বস্তি, তার পাশে ঋষিকুল্লা নদী। এখানকার লোকেরা বলছে বটে, কিন্তু আমার ঠিক জানা নেই যে এটাই ঋষিকুল্লা কিনা। সে এসে তার যাত্রাপথ আর মোহনায় মিশতে পারেনি, হারিয়ে গেছে। এটা হচ্ছে নদীটা, আর এপাশে হলো বঙ্গোপসাগর। নদী আমাদের সঙ্গে পাশ দিয়ে বয়ে আস্তে আস্তে এইখানে এসে তার যাত্রাপথ হারিয়ে ফেলেছে। তার আর এপাশের সমুদ্রে গিয়ে মেশা হয়নি। মাঝখানটায় একটা বেশ উঁচু বালিয়াড়ি। সমুদ্র ওপাশ থেকে এপাশে আসে না, নদীও এপাশ থেকে ওপাশে গিয়ে সমুদ্রে মিশতে পারলো না। একটা অদ্ভুত বেদনা নিয়ে নদী সমুদ্রের সঙ্গে রাগ করে থাকলো, চিরকালীন বিরহ।
তারাতারিণী টেম্পল অনেকটা কোণারকের মন্দিরের মতো ছাঁচে তৈরি, এবং এর গায়ে যে সমস্ত মূর্তিগুলো দেখা যাচ্ছে এগুলো কোণারকের মন্দিরের গায়েও এই ধরনের বহু মূর্তি দেখা যায়। মন্দির চত্বরটা অনেকটা কোণারকের মন্দিরের টাইপেরই, এবং যেহেতু উড়িষ্যার তাই আশা করব যে সেই সময়েই তৈরি হয়েছিল। পাহাড়ের ওপরে অবস্থিত। আমরা রোপওয়েতে করে ওপরে উঠে এসেছি। রোপওয়েতে করে উপরে উঠে তারপরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের ভেতরের ছবি তুলতে দেয়া হয় না। এটা হচ্ছে মন্দিরের আশেপাশের পুরো চিত্র। রোপওয়েটা খুব স্টিপ, পুরো তারাতারিণী মন্দিরের চূড়া থেকে চারপাশের দৃশ্য। আজকে রোদ ভালো ওঠেনি, তাই বেশ একটা মেঘের আস্তরণ রয়েছে সব দিকের সঙ্গে, কিন্তু ছাদের থেকে মানে পাহাড়ের একদম চূড়া থেকে খুব সুন্দর লাগছে চারপাশটা দেখতে। আর এখান দিয়েও পাশ দিয়ে বয়ে গেছে ঋষিকুল্লা নদী। ঋষিকুল্লা নদী, আর এই হচ্ছে রাস্তা। এই দিকটায় চাষবাস হচ্ছে, আর এই হচ্ছে মন্দির। চিল্কা হ্রদে ঘুরে বেড়াচ্ছি স্পিড বোটে করে। স্পিড বোট থেকে চারপাশের দৃশ্য। প্রথমে যাচ্ছি ব্রেকফাস্ট আইল্যান্ডে, তারপর ব্রেকফাস্ট হিল দেখে ঘণ্টাশিলা হিলের কাছে চলে এসেছি। ঘণ্টাশিলা হিলের বৈশিষ্ট্য হলো অমাবস্যা, পূর্ণিমা, তারপর বিভিন্ন তিথিতে পাথরের থেকে ঘণ্টার ধ্বনি শোনা যায়, তাই এই হিলের নাম ঘণ্টাশিলা হিল। Mars Island, picnic spot, हनीमून आइलैंड, सानुकुदा आइलैंड, बोले जान हाँ ये घंटाशिला आइलैंड है, वो ब्रेकफास्ट आइलैंड। গুড। আপনার গলাটাও থাকলো, हाँ আপনার গলাটাও থাকলো। हाँ ठीक है ठीक ठीक ठीक। এবার নামটা বলে দিন। मेरा नाम महेश्वर बेहरा, मैं टूरिस्ट गाइड, ट्रेनर है, बोटमैन। गुड गुड।